सरबत जिसने ना पिया क्या किया। हेलो हाय नमस्कार वेलकम टू माय चैनल टू अ न्यू व्लॉग। तो আজকে কিন্তু একদম একটা অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি। আগেই দেখিয়ে দিতে বলবো, পাশে দেখো, দেখে চিনতে পারছো নাকি? এটা কিন্তু আমাদের কলকাতার সবথেকে বড় মসজিদ, নাকিতা মসজিদ। আজকে সেখানেই চলে এসেছি। আজকে এখানে তোমাদের সাথে পার্টিকুলার কোনো দোকান শেয়ার করবো না, এখানে পুরো একটা স্ট্রিট ধরে ইফতারির কি পাওয়া যায়, যেটা হচ্ছে জাকারিয়া স্ট্রিট নামে পরিচিত। এখানে ইফতারির কি আইটেম পাওয়া যায় সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। আজকে একটা অন্যরকম ব্লগ হতে চলেছে। 2024-এ খুব কমই লোক জাকারিয়া স্ট্রিটটা কভার করেছে। আমি এর আগে অনেক আগেই আসতাম, কিছু সমস্যার কারণে আসা হয়নি। তো আমিও ভীষণ এক্সাইটেড শেয়ার করার জন্য। আর যারা আমাকে প্রথমবারের জন্য দেখছো প্লিজ চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার চলো দেখো মানে ক্রাউড কতটা হয়ে গেছে এই দিকটা, ঝটঝট করে চলে। কিন্তু সানডে, যার জন্য কিন্তু প্রচন্ড ভিড়, মানে অনেক জায়গার লোকজন কিন্তু আসছে। তো ফার্স্টেই এখান থেকে কিন্তু একদম শপটা শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম ড্রাই ফ্রুটসের সবকিছু রয়েছে, সিমাই ভাজা, মানে সব রকম পাবে। একটু আগিয়ে আসতে বলবো। এইখানে রয়েছে হচ্ছে কিন্তু, যেটা আমি এখন খাওয়ার জন্য খুব এক্সাইটেড, কারণ ভীষণ পরিমাণে আমি এক্সস্টেড ফিল করছি। এখানে রয়েছে কিন্তু রো আফজা। আচ্ছা, এখানে কিন্তু দেখতে পাচ্ছ যেটা ইফতারির জন্য ফ্রুট কেটে কিন্তু বিক্রি করা হচ্ছে। আর এখানে রয়েছে হচ্ছে রো আফজা। দাম কেমন থাকছে? প্লেট কত থাকে? 20 টাকা 20 টাকা প্লেট থাকছে, তাই তো? এটা ফলের। আর রো আফজা কত? এটা মহব্বতের শরবত, ওটাও 20 টাকা করে। কিন্তু ইফতারির জন্য রয়েছে হচ্ছে এখানে সব রকম ভাজা রয়েছে। কেমন দাম থাকছে? দাম কেমন আছে? ये आलू चप 5 रुपए है, पकौड़ा 5 रुपए है, ডিম 10 रुपए है। দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে পুরো সিমাইয়ের দোকান। এখানে কিন্তু এইরকম লুজ ভাবে, আমিও ফার্স্ট টাইম দেখছি লুজ ভাবে বিক্রি করা হয়। দাদা দাম কেমন থাকছে? 100 এটা 120 টাকা। 120 টাকা। তাহলে প্রাইসটা শুনে নিলে যারা আসবে এখান থেকে ট্রাই করে দেখতে পারো। এখানেও পরপর কিন্তু অনেক দোকান আছে। এইখানে একটা দোকান আছে। হ্যাঁ আচ্ছা, ওকে ওকে। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে এখন কিন্তু ইফতারি টাইম হয়ে গেছে। এইখানে কিন্তু আরেকটা ভাজার দোকান দেখো, একটু দেখি এটা কোনটা কি একটু বলে দাও দেখি। আচ্ছা, দাম কেমন? ডিমের চপ আছে। দাম কেমন থাকছে? 5 টাকা। 5 টাকা করে কিন্তু এরকম প্রত্যেকটা ভাজায় মোটামুটি 5, তাই তো? দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছোলা, এটা ছোলা তো? ছোলা উঠছে। তো এখানে কিন্তু একদম এই দোকানটা কিন্তু মসজিদের সামনে, এখানে এসেও কিন্তু ট্রাই করতে পারো। এখানে কিন্তু প্রচুর যেটা দেখতে পাচ্ছি লাচ্ছা আর হচ্ছে সিমাইয়ের দোকান। এটা কি আছে গো দাদা? শিরমাল। তো এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাছ টাছ ফ্রাই হচ্ছে। কি মাছ আছে? রুই মাছ আছে, রুই মাছ। মানে কত দাম এটা? ফিশ ফ্রাই 440 रुपए केजी আছে। 2 साल पुराना रेट আছে। এরকম দেখতে পাচ্ছি এইরকম সাইজের 60 साल पुराना दुकान আছে। 60 সাল পুরনো। आइए फिश फ्राई। তো এখান থেকে আমরা কিন্তু একটা ইফতারের হচ্ছে যেটা ফলের প্লেট থাকে, ফলের প্লেট নিয়ে নিলাম। এটা দাম কত থাকছে? 30 rupees। আজকে হচ্ছে তোমার রবিবার। রবিবারে প্রচন্ড রাত থাকে, কোনো দোকানদারের সাথে কথা তো বলার কোনো মানে ব্যবস্থাই নেই। তো যেটুকুনি সম্ভব হচ্ছে আমার পক্ষে, আমি সবটা জানি না। তোমরা কে কে কোথাও ভুল হলে অবশ্যই আমাকে ধরিয়ে দিও। তো এখানে দেখিয়ে দিই, এখানে রয়েছে দেখতে পাচ্ছ আনারসটাকে কিন্তু দারুণ ভাবে কেটে রেখেছে। ये क्या चीज है? बड़ा किस चीज का? दाल। अच्छा, प्राइस कितना रहा है? তো আমি কিন্তু একদম ইফতারের ফার্স্টেই নিয়ে নিয়েছি একদম ফল। 30 টাকা প্লেট থাকছে। এখানে কিন্তু মোটামুটি যেটা দেখতে পাচ্ছি 4 থেকে 5 রকম ফল রয়েছে। পেঁপে, আঙ্গুর, এই যে ভেতরে রয়েছে হচ্ছে কলা রয়েছে, আপেল রয়েছে, তো এরকম আনারস রয়েছে। আনারসটা ভীষণ ভালো। ফ্রুটের রিভিউ দেওয়ার মতো কিছু নেই। 30 টাকা অনুযায়ী ঠিকই দিচ্ছে পরিমাণ। তো অবশ্যই আসলে অনেক জায়গায় ফ্রুট পেয়ে যাবে, ট্রাই করো। আর আমি কোথা থেকে নিয়েছি সেটা তো তোমরা দেখেছো, এখানে অনেক ভ্যারাইটিস দিচ্ছে ফ্রুটে। আচ্ছা, এখানে এবার আমি নিয়ে নিয়েছি হচ্ছে
ভাজার আইটেম, তেলে ভাজার আইটেম। এখানে রয়েছে ফার্স্টেই মশলা বড়া, কিন্তু মশলা বড়া থাকছে পেঁয়াজ পেঁয়াজ অনেক কিছু দেওয়া, তো চলো খেয়ে দেখা যাক। ভালো তো, এটা কিন্তু দারুণ খেতে। এরপরে এটা রয়েছে আলু ভাজা, আলু ভাজা সরি আলুর চপ। এই যে একদম তেল গরম, চপগুলো কিন্তু বেশ ভালো বানিয়েছে। দেখতে পাচ্ছি এরকম রিংস টাইপের। এটা হচ্ছে এদের দেখছি স্টাফিং, স্টাফিং হচ্ছে আমাদের মধ্যে যেরকম ফুলরি থাকে না, ফুলরি বানায় ওরকমই বেসন দিয়ে বানিয়েছে। দেখা যাক। তিনটাই বেশ কিন্তু ভালো, মানে বাইরের চপগুলো যেমন হয় তার থেকে একটু ডিফারেন্ট টেস্ট কিন্তু আছে। এটা ছিল দিল্লি 6। ভাইরে ভাই, জাকারিয়া না গেলে বুঝতেই পারতাম না যে ভাই মানুষ এত খেতে ভালোবাসে। গোটা গোটা মুরগিগুলোকে ছাকা তেলে ভেজে নেওয়া হচ্ছে, দেখে লোভ লাগছিল, কিন্তু দেখতেই পারলে এত লাইন সম্ভব ছিল না সময়ের অভাবে, কারণ বাড়িও তো ফিরতে হবে, সেই কোন মানে বাংলাদেশের এপার ওপারের মতো অবস্থা আর কিন্তু এত দূরত্ব। আর এখানে দেখছো শিক কাবাব করা হচ্ছে, মানে কাবাবটা শিকের মধ্যে গেঁথে নেওয়া হচ্ছে, আর বিভিন্ন ভ্যারাইটিস অফ কাবাব রয়েছে এখানে। অবশ্যই এখান থেকে ট্রাই করো, আর কে কে করেছে জানিও। আর এই দাদার কাছ থেকে ট্রাই করে নিয়েছিলাম আমরা মহব্বতের শরবত, যেটা খেতে ছিল কিন্তু দুর্দান্ত। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, আমি জাস্ট ফিদা হয়ে গেছি। তো অবশ্যই এটাও ট্রাই করো জাকারিয়াতে গেলে, আর এই দোকান থেকেই করো, আমি আশা করি খুব ভালো লাগবে। দারুণ। আমি এটা ফার্স্ট টাইম খাচ্ছি, আমার জাস্ট দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা। আর সিরাপ গুলো দিয়েছে, যেটা স্ট্রবেরি সিরাপটা রয়েছে, দারুণ লাগছে, একদম রিফ্রেশিং। আর আমি তোমাদের লোকেশনটা বলে, একদম দিল্লি 6 এর কিন্তু পাশেই এই স্টল। তো ওই দাদার এখানে আসলে কিন্তু ট্রাই করতে পারো। আমি এখানেই ট্রাই করলাম, আমার কিন্তু বেশ ভালো লাগলো। আর প্রাইসগুলো দেখে নাও। मोहब्बतें सरबत जिसने ना पिया क्या किया এই দোকানে কিন্তু মাটন হালিম পাওয়া যাচ্ছিল, আর সাথে ছিল বিরিয়ানি। কিন্তু একটা কোশ্চেন, বিরিয়ানিতে ভাই এরকম খোঁচাখুচি করছে কেন, বিরিয়ানির মধ্যে হাতা ঢোকাচ্ছে কেন? একটু অবশ্যই কেউ জানলে কমেন্ট করে জানিও তো, আমি ঠিক বুঝতে পারছি না এরকম হাতা দিয়ে ওকে গুঁতো কেন মারা হচ্ছে। আর এখানে তো মনে হচ্ছে ফিরনির মেলা পড়ে গেছিলো, পুরো দোকানটাই ফিরনিতে ভর্তি। এরপর চলে গেছিলাম এই পুদিনার জুসটা খেতে। ওফ, জাস্ট দারুণ ছিল। জলজিরা, লেবু, পুদিনার এই ঘোলটা যে বানিয়েছিল দিয়ে দিয়েছিল, এত রিফ্রেশিং। শুধু একটু ঠান্ডার অভাব ছিল, একটু যদি ঠান্ডা হতো জুসটা খেতে আরও মারাত্মক লাগতো। রিফ্রেশিং, জাস্ট দারুণ। সারাদিন আমিও মনে করি ইফতারের পর সারাদিন মনে হয় আমি না করে যেরকম খাচ্ছি, তোমরাও বোধহয় এতটাই জল খাও কি এর থেকে বেশি। আমি তো কিছুই খাচ্ছি না, আমি শুধু শরবত খুঁজছি চারিদিকে। মোটামুটি আমার জাকারিয়া স্ট্রিট পুরো কভার কমপ্লিট, দেখতেই পেলে। আর আজকে সানডে, মানে ভীষণ রাশ। তো আমি একটা জিনিস রেকমেন্ড করবো, কারোর যদি ঘুরতে আসার থাকে সানডে বাদে অন্য কোনো ডেটে আসো, তাহলে কিন্তু মানে ভালোভাবে ঘুরতে পারবে। কারণ সানডেতে এত রাশ থাকে না, যাদের উপায় নেই আসো, বাট এত রাশ থাকে না সবারই। মোটামুটি আফটার রোজা মাথা সব গরম হয়ে থাকে। তো আমি বেশি কাউকে বিরক্ত করিনি, আমি আমার মতো একটা অন্যরকম ব্লগ করার চেষ্টা করলাম। অবশ্যই কেমন লাগলো জানি। আর প্রচুর খাবার, প্রচুর, মানে ভ্যারাইটিসের শেষ নেই। মানে এখানে আসলে সেটা বোঝা যায়, এত খাবার। কিন্তু সব থেকে আমি মানে শান্তি পেয়েছি খেয়ে, সেটা হচ্ছে মহব্বতের শরবত। আহা, আমার আজকে বাংলা আর হিন্দি একসাথে বলতে বলতে বাংলিশ না কি হয়ে যাচ্ছে আমি জানি না। মেনলি হচ্ছে আমি হারিয়ে যাচ্ছি এখন। কিভাবে ঘুরবো, কিভাবে কোথায় যাব, কি করব কিছুই জানি না। আমি তো আরো কিছু খাবো। ভাইরে ভাই, কি খেলাম, জন্ম জন্মান্তরে ভুলিব না। জাকারিয়া স্ট্রিটে গিয়ে আমার স্বপ্ন পূরণ হয়ে গেল। বহুদিনের ইচ্ছে ছিল এই কাবাব খাওয়ার, কিন্তু কখনোই সম্ভব হয়ে ওঠেনি, কারণ আমাদের এখানে পাওয়া যেত না লোকালে। তো
তো এই কাবাবটা না ম্যাক্সিমাম দিল্লি বা লখনৌ সাইডেই পাওয়া যায়। আর আমি এই কাবাবটা ট্রাই করেছিলাম লখনৌ হোটেল থেকে। আর এই দাদার হাতে যেটা তৈরি হচ্ছে দেখছো, এটা হচ্ছে চিকেন সুটা কাবাব। এটাও কিন্তু খেতে দারুণ, যেটা শুনলাম কাস্টমার রিভিউ। আর আমি নিয়েছিলাম চিকেন টিক্কা কাবাব। দেখছো তৈরি হচ্ছে জাস্ট দই দিয়ে, বাটার দিয়ে, মশলা দিয়ে, ওফ জাস্ট মাখো মাখো ব্যাপার একটা, খেতে দুর্দান্ত ছিল, মানে মাখন পুরো। এটা খেলে আর স্ট্রিট সাইডের অন্য কোনো কাবাব ভালো লাগবে না। কাবাব খেতে হলে জাকারিয়া স্ট্রিটে যেতে হবে যদি অরিজিনাল অথেন্টিক টেস্ট পেতে চাও। জাস্ট দারুণ ছিল। অবশ্যই কিন্তু জাকারিয়া স্ট্রিট গেলে লখনৌ হোটেল থেকে কাবাব ট্রাই করো, আমার গ্যারান্টি খুব ভালো লাগবে তোমাদের। 9 12 11 14 होगा। खाली मुद्दा चाहिए और मुद्दा चाहिए। वो दो। ये मेरा है ना भैया? ये चिकन टिक्का मैडम। তো ফাইনালি কিন্তু আমি নিয়ে নিয়েছি লখনৌ হোটেল থেকে চিকেন টিক্কা কাবাব। এই কাবাবের দাম কিন্তু মাত্র 220 টাকা ছিল। মাত্র কেন বলছি বুঝতেই পারবে ভিডিওটা দেখলে, যেরকম কোয়ান্টিটি ছিল সেরকম কিন্তু কোয়ালিটি ছিল। দেখতে পাচ্ছ বারবার দেখাচ্ছে আমি লখনৌ হোটেল। আর এখানে মাইকের কিছু সমস্যা হওয়ার জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে, ডিসকানেক্ট হয়ে গেছিলো মাইকটা। আর এখানে কাবাবের কোয়ান্টিটি ভাই প্রচুর ছিল, মানে আরো খাই মন করছিল। আর এখানে দেখো পিসগুলো দেখতে পেরেছো, এক একটা পিস কিন্তু এরকম থাকছে। আর বাটার দেখো, চুপচুপে বাটারে ভাসছে আর কি চিকেন। আর চিকেনটা দেখো একদম তুলতুলে চিকেন, মুখে দিলে না একদম গলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। ওফ জাস্ট দারুণ ছিল এক কথায়। আমি কখনো এত খাবারের মনে হয় তারিফ করি না। এই খাবারটা খেয়ে যে মজা পেয়েছে, আর এরকম কিন্তু গ্রিন চাটনিতে চুবিয়ে নিয়ে মুখে, ও হো এখন লোভ লাগছে ভিডিও এডিট করার সময়। অবশ্যই কিন্তু এই কাবাবটা ট্রাই করো, আর লখনৌ হোটেল থেকেই ট্রাই করো, দারুণ কিন্তু লাগবে বস। আর এত ভিড় হয়ে গেছিল, আমি দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। আমি দোকানে ঢুকে যাব না, কোথায় দাঁড়াবো, একটুও জায়গা ছিল না। আর তখন ছিল একদম ইফতারির সময়। আমি শুধু দাঁড়িয়ে বলছে আস্তে দিদি, ধীরে দিদি, এই করছি, মানে ধাক্কা মারতে মারতে লোক চলে যাচ্ছে আমাকে। দুর্দান্ত লেভেলের লাগছে কাবাব বলে এইটা হচ্ছে লখনৌ কাবাব। মানে আমি জাস্ট ফ্যান হয়ে গেছি। আর নর্মাল কোনো কাবাব এটা খেলে তোমাদের ভালো লাগবে না। আর প্লেট দেখো, প্লেট পুরো কাভার করে দিচ্ছে, এত সুন্দর, খুব দারুণ। এই কিন্তু লখনৌ হোটেল থেকে ফিরনি পেয়ে গেছি মাত্র 30 টাকা দাম। আর এরকম মাটির ভাড়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। ফিরনিটার কালারটা কিন্তু জাস্ট দুর্দান্ত ছিল। আর খাওয়ার পরে আমার যেটা মনে হলো, মিঠা আতর আর কেওড়া জলের গন্ধ পাচ্ছিলাম, যেটা আমার কাছে খুব একটা ভালো লাগলো না। জানি না ফিরনি এরকমই খেতে হয় কিনা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ফিরনি কেমন খেতে। আমার কাছে ঠিক ফিরনি কম বিরিয়ানি বেশি লাগলো জিনিসটা খেয়ে। আর ফাইনালি আজকের ভিডিও শেষ করছি এখানেই। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।